গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বুধবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে আজকে সকালের ব্রেকফাস্ট সবারই হয়েছে, খালি আমি, তোমাদের দাদাভাই আর এই যে চুটকু বাকি আছে। ওই দেখো চলে আসছে, বাই বাই করতে চলে আসছে। হাই করো, হাই বলো। তো ওকে খাওয়াবো, ওকে ডালিয়া খাওয়াবো। আর বাবা ডালিয়া খেয়ে চলেও গেছে, ভাই নিয়ে গেছে বাবাকে। আর তোমাদের দাদা ভাই আসছে, ও একটু কাজে আছে, মানে এসেছিল আবার একটু বাইরে গেছে, কিছু কাজ আছে বলে, ওই জন্য। তো ও খাবে ম্যাগি, আর ভাইও ম্যাগি খেয়েছে। তো আজকে বানাবো ভেবেছিলাম পোহা, তো মানে কিচ্ছুই নেই, সবজি টবজি সব মানে খালি একদম, মানে পুরো ফ্রিজও খালি, কিছু নেই। কি বানাবো কালকে ভাবছিলাম, তো ওই জন্য ভাবলাম কি পোহা বানাবো। তো আজকে সকালে আবার কি হচ্ছে, আজকে সকালে আবার দুই ছেলেকে টিফিনে পোহা বানিয়ে দিব বলছিলাম কালকে। তো পরে বড় ছেলে বলছে না মা, কেক দাও। ওই যে কেক যে এনেছিল তোমাদের দাদা ভাই, তো ওকে কেক লাগবে। তো এদিকে দেখো আরেকজন কী করছে, দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছি, যে দেখো চুরি করে খাচ্ছে, দেখো দেখছো। তো ও বলছে কেক নেবে, তো ছোটোর জন্য কেক নেবে, তো ওই জন্য ওদেরকে কেক দিয়ে দিলাম। আর কালকের ওর নিরামিষ তরকারি আছে, তো আমি মাকে বললাম মা কী করবো, নিরামিষ তরকারিটা দিয়ে তুমি আর আমি রুটি খাইনি। তো মা বললো ঠিক আছে। তো ওই জন্য মানে আজকে কেউ মানে যে যেটা পারছে ওটা খাচ্ছে আর কি। তো ভাই আর তোমার দাদাভাই খেয়েছে ম্যাগি, ওকে বানিয়ে দেবো, এখন বানিয়ে রাখতে বলছে। তো ওর সাথে একটু ছোটো ছোটো করে দেবো, ও শুনেছে ম্যাগি খাবে, ওরও একটু লাগে। তাই আমি বললাম ঠিক আছে, তুমি আগে ভাত খেয়ে নাও, তারপর ম্যাগি দেবো। ও আবার ডালিয়াকে ভাত বলে, তো ওই জন্য ওকে খাওয়াবো। তো কি করব এখন, আর সবজিও কিছু নেই, যে দুপুরের কি বানাবো, একটা মানে মাথার মধ্যে একটা টেনশন করতেছিল, কি বানাবো। পরে কালকেই ডিসিশন নিলাম, বিকালবেলা রাত্রের দিকে মা বললো সজনা পাতা দিয়ে ডাল করো, আর সজনা পাতা বাটা করো। তো ওই জন্য দেখো আমি সজনা পাতার ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য সজনা পাতাগুলো দিয়ে দিলাম। আর মা এদিকে দেখো সজনা পাতাকে ভাজা করে রাখছে, এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে ভাজা করে রাখছে মা। তো মা এটা পরে পেস্ট করবে। আর মা আজকে সকালবেলা গেছিলো সুগার টেস্ট করতে, তো ওই জন্য মা এসে খেয়ে নিয়েছে, কারণ খাওয়া দাওয়ার আগে একটা, আবার খাওয়া দাওয়ার পরেও যেতে হবে 1-1.5 ঘন্টা পরে, ওই জন্য মার হয়ে গেছে। তো এখন আমি ম্যাগিটা বানিয়ে তারপরে ওদেরকে খাইয়ে, মানে ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো, নিরামিষ তরকারিতে রুটি খাবো। আর ডালটাও হয়ে গেছে, পরে সম্বাদ দেবো। আর দুপুরের জন্য কি করব, আর চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো করে, চলো দেখবে। ম্যাগিটা একদিকে বসিয়েই দিলাম, আর এদিকে দেখো ডালটা কি সুন্দর উবাল চলে এসেছে। তো ডালটা হয়ে গেছে, আমি এখন বন্ধ করে রাখবো, পরে সম্বাদ দেবো, আর রসুন দিয়ে সম্বাদ দেবো ডাল। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে আসছে। তো এখন খাওয়াটা বানিয়ে দিয়ে দিই। আর এদিকে আজকে দুপুরের জন্য তো ওই যে ডাল আর এই যে সজনা পাতা বাটা হবে, আর সাথে এই যে বাঁধাকপি অল্প ছিল, তো ভাবলাম এটাকেই করে ফেলি। তো বাঁধাকপির আলুও কাটা আছে, বাঁধাকপি করব। আর এদিকে দেখো ডিম সিদ্ধ দুটা, কারণ একটা ভাইকে দেব, আর একটা মানে একটাকে মানে আধা আধা করে রাখবো, এটা মেজো ছেলের জন্য। আর আমাদের জন্য অমলেট হবে, আমার আর মার আর তোমাদের দাদা ভাইয়ের অমলেট। বাবার জন্য একটু ছোটো মাছ আছে, ওটা চচ্চড়ি হবে, তো বাবার হয়ে যাবে। আর বাবা বলেছে কি না যে বড় ছেলেকে আর ছোটো জনকে ডিমটা দিতে না এখন, কারণ ওই যে ওদের শরীরের মধ্যে এটা হচ্ছে। তো মানে এটা কিসের থেকে এখন অবধি ভালো করে জানি না, ছোটো জনের তো খালি নাকে হয়েছে, আর বড় জনের তো হাতের মধ্যে পুরো। তো ওই জন্যই আর কি একটা টেনশন, মানে কি হয়েছে এটা না জানা পর্যন্ত মানে ভালোই লাগবে না। তো ওই জন্য ভাবছি আগে এটা বন্ধ করে দিলাম ডালটা, আগে ওকে আজকে দেখিয়ে আসি। তো কি বলে মামা, তারপরে ওকে যদি স্কিন ডাক্তার দেখাতে বলে তাহলে যাব। তো এখন কি করা যাবে, তো ওই জন্য পনির আনছি, তো ডাইনিংয়ে পনির রাখা আছে। তোমাদের দাদাভাই একটা পনির নিয়ে আসছে, দাঁড়াও পনিরটা এখানেই রাখা আছে ডাইনিংয়ে। ওই দেখো তোমাদের দাদাভাই একেবারে হাতে করে নিয়ে আসছে, এই যে আর দেখো পনির একটাই প্যাকেট আনছি, ওদের দুজনকে দেবো, দুই ভাইয়ের জন্য একটু ভাজা করে দেবো পনিরটা, তো দুজনের দুবেলা হয়ে যাবে। তো আজকের এইভাবেই আর কি খাওয়া দাওয়ার মানে দুপুরের শখ, কারণ কি কিছুই নাই বললামই, কালকে বৃহস্পতিবার বাজার, তারপরে সপ্তাহ বাজার হবে। তো চলো আমি আগে বেগিটা বানিয়ে নিই, ওকেও দিয়ে দিই। সকালের জল খাবার সেরে চলে আসছিলাম রান্নাঘরে, ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই। তো এদিকে তো পনিরটা ভাজার আগে দিয়ে আমি ডিমটাকে ভেজে রেখে দিয়েছি। আর ওই যে বললাম না যে একটা ডিমকে দুভাগ করে রাখবো মেজো ছেলের জন্য, তো ওটাও করে রেখেছি। আর এদিকে পনিরটা ভাজি বসিয়ে দিয়েছি, তো পনির ভাজার পরে দিয়ে যে তেলটা থাকবে,
তো ভাবলাম ওটার মধ্যেই ডালটা সম্বাদ দিয়ে দেবো। তো পনির ভাজা হয়ে গেছে, এখন দেখো ডালটাও সম্বাদ দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি, কারণ ডালে রসুন দেবো। আর রসুন দিয়ে মানে সম্বার দিলে দেখবা খেয়েও ভাল লাগে ডালটা। সজনা পাতার ডাল বলো, চাই কলমি শাক দিয়ে ডাল, মানে রসুন বাটা রসুন থেতো করে দিয়ে সম্বার দিয়ে করলে খেতে ভাল লাগে। আর এদিকে দেখো মাও চলে এসেছে, মা চলে গেছিলো ব্লাডটা আবার দিতে, খাওয়া দাওয়ার পরেরটা 1-1.5 ঘন্টা পরে। তো ওটা মা দিয়ে আসছে, আর এসে মা পেস্ট বসিয়ে দিয়েছে, ওই যে সজনা পাতাটা যে ভেজে রেখে গেছিলো ওটা। আর আমি এদিকে ডাল সম্বারের জন্য দেখো রসুনটাও দিয়ে দিয়েছি, আর রসুনটাও কি সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন ডালের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি ডালে, আর মার এদিকে দেখো পেস্টও হয়ে গেছে, আর আমার ডাল সম্বারও হয়ে গেছে। তো ডালটাকে একটু বসিয়ে রেখেছি, একটু উবাল আসলে পরে নামিয়ে রাখবো, তারপরে বাঁধাকপিটা বসাবো। আর এক সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি, আমি বললাম ভাতটা সেরে নিই। আর এদিকে দেখো চুটকু আসছে, কি বলো তো, ওর টিভি লাগে, ও মানে কি এখন টিভি দেখবে। কারেন্ট ছিল না অতক্ষণ, ওই জন্য আমি দিতে পারিনি টিভিটা ছেড়ে, না হলে টিভিটা ছেড়ে দিলে ও সুন্দর বসে বসে টিভি দেখে। তো ওই জন্য এখন ওকে আমি টিভিটা ছেড়ে দিলাম, ও টিভি দেখবে। আর মার পেস্ট হয়ে গেছিলো, তো মা একেবারে ঘর মুছতে চলে আসছে। তো জল নিয়ে রেখেছিল রান্নাঘরে, তো জলটা রেখে তারপরে পেস্টটা করেছিল। তো চলো আমিও বাকি রান্নাটা সেরে নিই। রান্না বান্না হয়ে গেছিলো, তো চলে গেছিলাম একেবারে স্নান করতে। তো স্নান করে চলে আসলাম, তো ভাবলাম বাবাকে ভাতটা দিয়ে দিই, কারণ এখন প্রায় 2:20 বাজে, এদিকে ছেলেদেরও আসার টাইম হয়ে গেছিলো। তো ভাবলাম বাবাকে দিয়ে যদি পারি ছোটোজনকে খাওয়াবো, তো ওই জন্য আর কি বাবাকে দিতে আসছিলাম। আর অমলেট করব যেহেতু, তোমাদের দাদাভাইকে অমলেট করে দেব, ওই জন্য ভাবলাম বাবাকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, অমলেটটাও মানে করে নিই। এদিকে বাবা তো অমলেট খাবে না, কারণ বাবা খাবে হলো মাছ চচ্চড়ি। আর এদিকে চুট করে দেখো কী করছে, লেবু খাচ্ছে। বাবা যে লেবু খেয়েছে, ও লেবুর চোকলাটা খাচ্ছে, এত ভালোবাসে ও টক খেতে, বাপরে কি বলবো, মানে প্রচুর টক খেতে ভালোবাসে। তো আমি চলে আসলাম অমলেটটা করতে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর তোমাদের দাদাভাই জানো অমলেটটা ভিতরটা আর কি একটু কাঁচা কাঁচা থাকলে ভালো পায় খেতে। তো আমি ওকে প্রায় সময় এইভাবেই অমলেটটা করে দিলে এইভাবেই করে দিই। তো চলো অমলেটটা দিয়ে আসি। সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে, এদিকে দুধটাকে একটু গরম বসিয়ে দেবো, আর এদিকে বাসনগুলো আছে এগুলোকে একটু রেখে দিই। আর চলো আগে গ্যাসটা জ্বালিয়ে নিই। জ্বালানো হয়ে গেল, দুধটা বসিয়ে দিই। দেখো ক্যামেরাটা কেমন কাঁপছে, লাইটটা কাঁপছে যে ওই জন্য। বাস দুধ গরম বসিয়ে দিলাম, আর এখন বাসনগুলোকে রেখে দিই। বাসনগুলো রেখে দিলাম, কিন্তু দেখো টিফিনগুলোতে একটু জল জল ভাব আছে, ওই জন্য ওইগুলোকে একটু উপর করেই থাক, জলগুলো আর একটু ঝরুক। আর এখানে দেখো চিরা অল্প ভিজানো আছে, বাবার জন্য পোহা বানাবো। আর বাবার ভাই গেছে ঢেকিয়াজুলি, ওরা আসতে আর একটু সময় আছে, এখন প্রায় 6:15 বাজে। আবার এদিকে বড় ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর দেখো দুজনের অবস্থা দেখছো, এই যে আবার লাগবে কিন্তু, এখন ব্যথা লাগবে কিন্তু। দেখো মা সন্ধ্যা দিচ্ছে, পড়ে যাবা, কি হলো, দৌড়ায় না পড়ে যাবা। আরে সন্ধ্যা দিতেছে না, কি হলো নন, দেখছো একটাও কথা শুনে না, ওদের সাথে চিল্লাতে না আমার গলা শেষ, দেখছো। কাকারে ফোন করছিলি, পাপারে ফোন করছিস, পাপা আসবে, কি হলো শোনো, দুষ্টামি হইতেছে কিন্তু। একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর যাব হলো গাড়িতে, কারণ বাইকে যাব না, যেতে পারতাম দুজনকে নিয়ে, কিন্তু যাব না, কারণ মেঘের পরিস্থিতিটা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে, মানে খুব মানে একটা ভালো নেই। তো ওই জন্য ভাবলাম গাড়িতেই চলে যাই, গাড়ি যখন আছে। আর সাথে মেজোজনও যাচ্ছে আর কি, ও কি করবে ঘরে থেকে, দাদা ভাই দুজন চলে যাচ্ছে, ওই জন্য ও যাবে, কান্নাকাটি করছে। তো ভাই বললো চল তাহলে তোকে নিয়ে যাই, তো ওই জন্য আর কি ওকেও নিয়ে নিলাম। তো দেখি গিয়ে কি বলে ডাক্তারে, আর ওর হাতের মধ্যে আরও কিছু হয়েছে, তো চলো গিয়ে দেখে নিই কী বলে, তারপরে জানবো।
তো ডাক্তারের এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো কি বৃষ্টি দিচ্ছে, যেমন বৃষ্টি অমন বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকে আবার রেলগেট পড়ে গেছে, তো দাঁড়িয়ে আছি কারণ ট্রেন আসবে। আর ডাক্তারের এখানে আমি ভিডিও করতে পারিনি কারণ মামা মানা করলো ভিডিও করতে, ওই জন্য আর করতে পারিনি। তো কোনো কথা নেই, ডাক্তার যা বলেছে সেগুলো তোমাদেরকে আমি পরে ঘরে গিয়ে বলবো, কারণ এখানে তো আর বলা যায় না। যেই বৃষ্টি দিয়েছে আর যেই বিদ্যুৎ চমকাচ্ছে, এত ভয় লাগছিল। আর এদিকে দেখো ট্রেনও চলে এসেছে, এখন ট্রেন চলে যাবে, তো আমরাও বেরিয়ে পড়বো। তো না, আমরাও আমাদেরও হয়ে গেলো এখন, মানে ট্রেন চলে গেলো, তো ওটাই আর কি বেরিয়ে পড়লাম। তো বৃষ্টিটা খুব খারাপভাবেই দিচ্ছে, তো চলো দুগা দুগা করে ঘরে গিয়ে পৌঁছাই। আবার বৃষ্টি নামছে, দেখো জোরে সোরে বৃষ্টি নামছে আবার। আর ডাক্তার এখান থেকে আসার পরে যেহেতু আর আসতে পারিনি, একেবারে খাওয়া দাওয়া করেই আসলাম। কারণ ডাক্তার এখান থেকে যখন আসি তখন প্রায় 10:45 বাজে, অনেকটা লেট হয়ে গেছিলো কারণ বৃষ্টি নেমে গেছিলো। আর খুব জোরে ঝড় আর বৃষ্টি একসাথে নেমেছিল, তো ওই জন্য মানে বেরোতে পারিনি। কতক্ষণ ওইখানেই মানে বসেছিলাম মামার এখানে। তারপরে দেখি না একটু কমেছে মানে বৃষ্টিটা, তারপরে গিয়ে বেরোলাম। কিন্তু যে বেরিয়েছি আবার সেই বৃষ্টি, তো দেখলেই তোমরা পুরো। আমি যে মানে গাড়ির ভিতর থেকে তো ভিডিওটা করলাম, তোমরা তো দেখলেই যে কীরকম বৃষ্টি দিচ্ছিলো। বাপরে বাপ, মানে পারা যাচ্ছিলো না। আর ওই রকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছিলো, মানে ঠাকুরকে ডাকছিলাম কতক্ষণে ঘরে পৌঁছায়। তারপর পৌঁছাতে মানে 10:45 এসে ফটাফট করে মেজোজনকে ভাত খাওয়ালাম। তো ওই জন্য মানে খাওয়া দাওয়া এগুলো করালাম। আর ডাক্তার বলল যে ওর মানে এসে হয়েছে আর কি পক্স, না বলে পক্স হয়েছে বড়টা। তো অনেক চিন্তায় ছিলাম, এখন তো জানতে পারলাম। কিন্তু আজকের থেকে কোনো মানে নিয়ম করতে পারিনি, কালকের থেকে করব। আজকে আর নিয়ম করিনি কিছু, কালকে থেকে করবো। এমনিও আজকে তো ওরা নিরামিষে খেয়েছিল, আমি ডিম টুম কিছুই দিইনি। বড়জনকেও দিইনি, ছোটোজনকেও দিইনি। কিন্তু ছোটোজনের নাকে যেটা হয়েছে ওটা কোনো কিছু না, ওটা মানে একটা গোটা ছিল, ওটাই ও আর কি মানে চুলকে দিয়েছিলো, ওই জন্য ওটা ফেটে গেছে, ওর কিছু না। কিন্তু বড়জনেরটা খুব মানে এসে হয়েছে, মানে হাতেরটা তো আরও বেশি হয়ে গেছে। মানে খুবই চিন্তায় আছি এখন, মানে ঠাকুর করে কমে গেলে ভালো আর কি। এখন আরও কয়টা বেরিয়েছে আর কি, তো ওর কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে ওর। তো মামা ওষুধ দিচ্ছে, মলম দিচ্ছে, খাওয়ার ওষুধ দিচ্ছে। কালকে আবার নিয়ে যেতে বলছে বিকালবেলা, তো দেখি কি বলে, কালকেরটা দেখে তাহলে বোঝা যাবে। ওই জন্য আর কি লেট হয়ে গেছিলো, আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। ভাবলাম থাক, খাওয়া দাওয়া সেরে একেবারেই তোমাদের কাছে আসবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।